করতেছে। মাটি কাইটা কত মানুষের বাড়ির রাখাল কাইটা সন্তানকে পড়াশোনা করাইছে। এই জন্য আল্লাহ আজকে তাকে এত সম্মান দান করছে। এবার প্রিন্সিপালকে ডাক দিয়ে বললাম, ভাই ছাত্রটাকে কি ছুটি দেওয়া যায়? বললেন, হ্যাঁ ছুটি দেওয়া যায়। এখন আমি একা পাঠাইতে তাকে আমি সাহস পাচ্ছি না। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করলেন, ওই মাহফিলের যিনি সভাপতি তিনি ঢাকা যাবে। তাকে বললাম, এই সভাপতি সাহেব, আপনি ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার প্রান্তে তাকে একটু আপনি ময়মনসিংহ রোডে নামায়া দিবেন। বললেন, হ্যাঁ অবশ্যই নামায়া দিব। ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার যুবকেরা, যে মাটা দুনিয়া থেকে চলে গেল, এই যুবকটা কি আর কোনোদিন খুঁজলে কি মাকে পাবে? বলো পাবে? আর কোনোদিন পাবে না, মাকে আর কোনোদিন পাবে না। ওই যে তোমার চোখের সামনে 3.5 হাত মাটির নিচে মাকে রাখাস, আর কোনোদিন মাকে দেখবা না। ও যুবক, পাগলামি করিও না। বাবা মা যদি থাকে এর কদর বুঝো না। আমি মাহফিল করে আপনাদের এখানে আসার আগে যেখান থেকে আসলাম, আমার আব্বা আসছে মাহফিল শোনার জন্য। যতক্ষণ না গাড়িতে না উঠছি পিছনে পিছনেই ছিল। আসার পরে ফোন দেয়, বাবা পৌঁছেছো? মা ফোন দেয়, বাবা বাড়ির কাছে মাহফিল করে গেলা, একটু দেখতে আসলা না? এই মা যদি কোনোদিন চলে যায়, কোনোদিন তোমার ফোনে রিংটনও বাজবে না, রিংটনও বাজবে না। যাদের মা দুনিয়া থেকে চলে গেছে, সারা জীবন ফোনের দিকে তাকাই থাকলো, মায়ের নাম্বার থেকে একটা ফোন আসবে না। এই যুবক, পাগলামি করিও না রে ভাই, কারণ মৃত্যু কার কখন চলে আসে কেউ জানে না, কেউ জানে না। এই বাজারের ভিতরে কাফনের দোকানে কার জানি কাফনের কাপড় চলে আসছে রে বাবা, এটা আমরা কেউ জানি না। কোন ভাস যার জোরের জন্য কোন ভাসটা যেন রেডি হয়ে গেছে, এটা আমরা কেউ জানি না রে বাবা। এমনটাও হতে পারে গতকাল আগামীকাল সকালবেলায় মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন ঘোষণা দিবে, গোরালবাসীর অমুক জন দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা? চলে গেছে, নাই দুনিয়াতে। প্রতিদিন এত মৃত্যুর সংবাদ প্রচার হয়, মানুষের দিল ঘামে না, দিল ঘামে না। ও দুনিয়ার ইমানদার, দুনিয়ার মুসলমান, এই জন্য মারা যাওয়ার আগে কবরটা ভালো বানাও, ভালো বানাও। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা মারা যাওয়ার আগে কবরটাকে ভালো বানানোর মেহনত করতেন, কবরটাকে ভালো বানানোর মেহনত করতেন। কেমন মেহনত? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে শাহাদাত মৃত্যুবরণ করার জন্য তিনি দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে শাহাদাতের দরজা নসিব করে দাও।